হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আর তার সঙ্গে সঙ্গে আমার এই ছোট্ট সোনা দুষ্টু সোনার আজকে হ্যাপি বার্থডে। তো সবাই দেখো, ভিডিওটা দেখতে থাকো। আজকে সকালবেলা একদম ভোরবেলা দিদি মানে আর কি ঘুম থেকে উঠে দুষ্টুর জন্য একটু রান্না করেছে। তো সেটাই দুষ্টুকে সাজিয়ে গুছিয়ে আর কি একটু খেতে দিচ্ছে। দেখো এখানে ফ্রায়েড রাইস, পটল ভাজি, বেগুন ভাজি, সিম ভাজি, তারপর আরও কী কী যেন ছিল, তার সঙ্গে 5 রকমের মিষ্টি, তারপরে স্ন্যাক ছিল কিছু। তো দেখো এখানে দুষ্টু কিন্তু একা একা খেয়ে নিচ্ছে। আর রাত্রে ছোট্ট করে একটু আয়োজন করার চেষ্টা করেছি, তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকো। খেতে হয়, খাও, সব তাড়াতাড়ি করে খা। আজকে আমার দুষ্টুর কিন্তু 4 বছর পূর্ণ হলো। তো 4 বছরের বার্থডে আজকে। তো এখানে দেখো এই যে সব কিছু খাচ্ছে। আর দুষ্টু কিন্তু আজকে ভীষণ হ্যাপি, মানে সকাল থেকেই আর কি সবাইকে বলছে আমাকে হ্যাপি বার্থডে বলো, হ্যাপি বার্থডে বলো। সন্ধ্যাবেলা একটু ছোট্ট করে আয়োজন করেছিলাম, মানে পাড়ায় যত ছোট ছোট বাচ্চারা আছে তাদেরকে একটু নিমন্ত্রণ করেছিলাম। তো সবটাই দিদি আয়োজন করেছে। আর দেখো দুষ্টুকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ড্রেসটা কিন্তু দুষ্টুকে দুষ্টুর পাপা দিয়েছে। আর দেখতে পাচ্ছ ও কিন্তু ভীষণ হ্যাপি, মানে আজকে হ্যাপিও, তার সঙ্গে না একটু কুটনামিও করছে। ঠিক আছে, কেউ যদি ওর জিনিস যদি কেউ ওর জিনিস ধরে তাহলে কেমন মুখ ঝামটি দিচ্ছে, আবার খুব হ্যাপি আছে। মানে ছোট মানুষ বোঝোই তো, মানে আজকে কেমন যেন ওরই দিন। তো তারপরে দেখো ও শুধু পাখনাটার দিকে তাকাচ্ছিল। ওর খুব ইচ্ছা ছিল একটা প্রজাপতি জামা নেবে। তো সন্ধ্যাবেলা আমি বাজারে গিয়ে এই ড্রেসটা আর পাখনাগুলো আর কি ওর যেটা যেটা লাগবে সবটাই আমি নিয়ে এসেছি। তো এইগুলো সবটাই দুষ্টুর পাপা দুষ্টুকে দিয়েছে। দেখো কত সুন্দর লাগছে আমার দুষ্টুকে, তাই না? তো তারপর দেখো সবাই আর কি বলছিলাম সবাইকে একটু সবাই তাকায়। তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে আমার দুষ্টুকে কেমন লাগছে। তো দুষ্টুকে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব কিউট লাগছে। এমনিতে তো আমার দুষ্টু ভীষণ কিউট, আর আজকে তো আরও সুন্দর লাগছে। আর এইদিকে দেখো ওর কিন্তু ঘুম পেয়ে যাচ্ছিল, কারণ অনেকটাই রাত হয়ে গেছিলো কেক কাটতে কাটতে। আর শীতের বেলা বোঝোই তো ভীষণ ঠান্ডা লাগছিল। আর ও বাবা, ওকে মানে শীতের সোয়েটার পরানোই গেল না, মানে এত আর কি এক্সাইটেড ছিল ড্রেস পরার জন্য, সাজার জন্য। ও শীতের জামা পরবেই না, যদি পরলে যদি ওর নষ্ট হয়ে যায় সাজগোজ, তার জন্য পরতে চাইনি। আর দেখো ফাইনালি আমি দুষ্টুকে বললাম একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়ো, তো তোমাকে কেমন লাগছে সবাইকে একটু দেখাই। তো তোমরা একটু দেখে বলো তো আমার দুষ্টুর ড্রেসটা কেমন হয়েছে, ড্রেসটা কেমন লাগছে। দেখেছো ও উঠে দাঁড়িয়েছে বলে কেমন করলো। তো ফাইনালি আমাদের সেই মুহূর্তটা চলে এসেছে, কেক কাটার মুহূর্ত। তো চলো আমরা এখন দুষ্টুকে নিয়ে কেকটা কেটে নিই। আমাদের ঘরে যেহেতু জায়গা কম, অল্প জায়গা, তো সেই জায়গাটুকুর মধ্যেই আর কি একটু আয়োজন করার চেষ্টা করেছি। তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমি এর বেশি আর ভিডিও করতে পারিনি, এটুকুই ভিডিও করেছি, কারণ মানে সবাই বোঝো তো বাড়িতে একটা অনুষ্ঠান হলে বা ছোট্ট করে যতটুকুই আয়োজন করতে পেরেছি, যতটুকুই করেছি। তো সেটুকু করতে গেলেও টাইম লাগে, সময় লাগে, কাজ করতে হয়, যেহেতু বাড়িতে আমি, দিদি আর মাই ছিলাম। তো তার জন্য আশেপাশের কয়েকটা বাচ্চাদের ডেকে আর কি একটু লুচি মাংসর আয়োজন করেছিল দিদি। তো সেটাই আর কি সব বাচ্চাদের দিয়েছিলাম, যেহেতু দুষ্টু ছোট, তো ওর একটু ইচ্ছা করে বার্থডে সেলিব্রেশন করতে, তো তার জন্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আমার একটু লেট হয়ে গেছে ভিডিওটা আপলোড করতে, কারণ আমার শরীরটা ভীষণ খারাপ, ঠান্ডা লেগেছে, যার জন্য আমি হ্যাপি নিউ ইয়ারে কোনো কিছু আর কি পোস্ট করতে বলো বা কোনো ভিডিও বলো, কোনো ভিডিও আমি আপলোড করতে পারিনি।